যে সকল জেলা রয়েছে ভয়াবহ বন্যার ঝুঁকিতে, কবে থেকে কমবে চলমান ঝড় বৃষ্টি, জানালো আবহাওয়া অধিদপ্তর। যে সকল জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, আবারও বৃদ্ধি পাবে ভ্যাপসা গরম। এছাড়াও দুই বাংলার যেসব জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, এবারে জেনে নেই বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আজ উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কিছুটা বেশি থাকলেও দক্ষিণাঞ্চলের আবহাওয়া অনেকটাই স্বাভাবিক থাকবে এবং গতকালের তুলনায় বৃষ্টিপাত কিছুটা কম হবে। সেই সাথে সারা দেশের তাপমাত্রা সামান্য বাড়বে। এছাড়াও সারা দেশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। বর্তমানে দেশ জুড়ে চলছে মাঝারি থেকে ভারী মানের বিক্ষিপ্ত বৃষ্টি, তবে আজ থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টি কমে আসতে পারে। দক্ষিণাঞ্চলে বৃষ্টি কমে আসলেও উত্তর অঞ্চলে আরো বৃদ্ধি পাবে ভারী বৃষ্টিপাত। তাই রংপুর, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে। মৌসুমি ভারী বৃষ্টিপাত উত্তরাঞ্চলে সক্রিয়তা বৃদ্ধি করেছে। এর ফলে রংপুর, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বৃষ্টিপাত অজর ধারা চলছে। আগামী 20 তারিখ বিদায় নিতে পারে এই চলমান মৌসুমি ভারী বৃষ্টিপাত। এরপর কিছুদিনের জন্য বৃষ্টি কমে গেলেও ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে দেশের অল্প কিছু এলাকায়। আগামী কয়েকদিন সারা দেশের আকাশ হালকা থেকে মাঝারি মেঘের পাশাপাশি রোদের উপস্থিতিও দেখা যাবে। 25 থেকে 27 তারিখ বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে উপকূলীয় অঞ্চলের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সেপ্টেম্বরের শেষের দিকে দেশে আরও একটি শক্তিশালী মৌসুমি ভারী বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। এবারে বন্যার খবর। সুরমা ও কুশিয়ারা নদী সমূহের পানি সমতলে আগামী একদিন বৃদ্ধি পেতে পারে ও তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে এবং বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এ সময় সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার উক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সমূহে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদী সমূহের পানি সমতল আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে। এ সময় তিস্তা ও দুধকুমার নদী সমূহের পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে। এ সময় লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার উক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সমূহে বন্যায় প্লাবিত হতে পারে। তৃতীয় দিন নদী সমূহের পানি সমতলে হ্রাস পেতে পারে। সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলা সমূহের নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সাময়িক সময়ের জন্য বন্যায় প্লাবিত হতে পারে। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয়তা ও স্থল লঘুচাপের কারণে এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট, নাটোর, সিংড়া, বড়াইগ্রাম, লালপুর, নওগাঁ, পন্থীতলা, দামরাইহাট, মহাদেবপুর, বদলগাছি, মন্দা, নিয়ামততলী, আড়াই, রানীগঞ্জ, জয়পুরহাট, পাঁচবিবি, আক্কেলপুর, শাহজাহানপুর, আদমদিঘি, বগুড়া, গাবতলী, কাহালু, নন্দীগ্রাম, ঈশ্বরদী, চাটমোহর, পাবনা, ফরিদপুর, বাঙ্গুরা, সিরাজগঞ্জ, কামারখন্দ, বেলকুচি, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, উল্লাপাড়া, সিলেট, গোপালগঞ্জ, গোয়াইঘাট, জয়ন্তপুর, কানাইঘাটা, কোম্পানিগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, পেকুগঞ্জ, ওসমানীনগর, বিয়ানীবাজার, সুরমাগঞ্জ, বিশ্বনাথপুর, তাহেরপুর, ধর্মপাল, জামালগঞ্জ, ছাতক, দক্ষিণ সুরমা, জগন্নাথপুর, হবিগঞ্জ, লাখাই, মাধবপুর, চুনারুঘাট, বাহুবল, নবীগঞ্জ, বড়লেখা, মৌলভীবাজার, পীরগাছা, মিঠাপুকুর, রংপুর, খানসামা, গোরাঘাট, দিনাজপুর, ফুলবাড়ি, বিরামপুর, বীরগঞ্জ, বোসাগঞ্জ, হাকিমপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, কুড়িগ্রাম, উলিপুর, ভুরুঙ্গামারি, ফুলবাড়িয়া, রাজারহাট, চিলমারি, কালীগঞ্জ, পাটগ্রাম, লালমনিরহাট, হাতীবান্ধা, নীলফামারী, ডুমরা, ডিমরা, জলঢাকা, হালুয়াঘাট, ফুলবাড়িয়া, বালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, ঝিনাইগাতি, নলতাবাড়ি, শেরপুর, কেন্দুয়া, দুর্গাপুর ও নেত্রকোনা সহ উল্লেখিত সকল জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু স্থানে অতি ভারী ধরনের খণ্ড খণ্ড আকারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় খণ্ড খণ্ড আকারে স্বল্পস্থায়ী কিছু বৃষ্টি হতে পারে এবং সারা দেশে হালকা থেকে মাঝারি মেঘের পাশাপাশি রোদের উপস্থিতি দেখা যেতে পারে। সামুদ্রিক আবহাওয়া। বর্তমানে বঙ্গোপসাগর সহ দেশের সকল নদ নদী স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই কোথাও কোনো সতর্ক সংকেত নেই। এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 18 ও 19 সেপ্টেম্বর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।